আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। বাপ আর ছেলে আপনারা দেখতে পাচ্ছেন, একজনের হচ্ছে ডান্ডাবেরি পরা আর একজন হাতে হ্যান্ডকাপ, দুজনকে একসাথে আদালতে নেওয়া হচ্ছে। এই যে যার পায়ে কোমরে ডান্ডাবেরি পরা, তিনি কিন্তু অন্য কেউ না, তিনি হচ্ছেন আমাদের ছাত্র শিবিরের নাটোরের সাবেক জেলা সভাপতি। চিন্তা করে দেখেন, যে 5 আগস্টে ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটাতে ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। সেই 5 আগস্টের পরে এখনও নাটোরের ছাত্র শিবিরের সাবেক একজন জেলা সভাপতি মহসিন ভাই, তিনি এখনও জেলের মধ্যে দুঃখে দুঃখে মরছেন এবং তাকে ডান্ডাবেরি পরিয়ে আদালতে ওঠানো হচ্ছে। এই বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের কোনো পদক্ষেপ নাই, জামাত ইসলামের কোনো পদক্ষেপ নাই। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার মতন অনেকেই হয়তো আজকে আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, রিসেন্টলি এই ছবিটি প্রকাশ করা হয়েছে ফেসবুকে। এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জামাত ইসলামের নেতাকর্মীরা, শিবিরের নেতাকর্মীরা তারা ক্ষোভ প্রকাশ করেছে যে এখনও কিভাবে আমাদের নেতাকর্মীরা জেলের মধ্যে এইভাবে থাকে, কিভাবে থাকে, কেন থাকতেছে, কেন জামাত ইসলাম তাদেরকে সারানোর প্রচেষ্টা চালাচ্ছে না, কেন তাদেরকে নিয়ে কথা বলতেছে না। এ বিষয়ে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। দেখেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা নজিরবিহীন মিথ্যা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে আওয়ামী লীগ সরকারের সময় আত্মসমর্পণ করে জুলাই বিপ্লব পেরিয়েও তাদের জামিন করার আপনজন জামাত শিবিরে নাই, সম্ভবত বছর পেরিয়ে গেছে। সম্পূর্ণ মিথ্যা মামলায় একজন শিবিরের সাবেক একজন নেতা, তাও জেলা একজন সভাপতি মহসিন ভাই, তিনি মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন। আরে ভাই, চিন্তা করেন আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? হজের সময় যখন গেলেন, প্রতিমধ্যে যখন বাধা আসলো, মনে আছে না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো শান্তি চুক্তির জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে কাফের মুশরিকরা, এরকম একটা সংবাদ প্রচার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ বাক্য পাঠ করেছিলেন। সেই গাছের উপরে, সেই গাছের ছায়ায় সবার হাতে হাত রেখে ওসমান হত্যার বদলা না নিয়ে তিনি ফিরবেন না। হজ করবো না দরকার হলে পারে, কিন্তু ওসমান হত্যার বদলা নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে ওই দিনকে সকল সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মীরা শপথ গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দৃশ্য দেখে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিলেন যে, নবী, এখানে শুধুমাত্র আপনার এবং আপনার কর্মীদের হাত না, সাহাবীদের হাত না, এখানে আমার আল্লাহর হাত আছে আপনাদের হাতের উপরে। তো চিন্তা করে দেখেন আল্লাহ কতটা খুশি হয়েছে। 5 আগস্টের পরে আমাদেরকেও এরকম শপথ নেওয়া উচিত, মাঠে ময়দানে সংগ্রাম করার জন্য, মিছিল টিছিল করার জন্য। এরকম আমাদের যেসব ভাইরা এখনও জেলের মধ্যে আটক অবস্থায় আছে, জেল খাটতেছে মিথ্যা মামলায়, তাদেরকে আমরা মুক্ত করতে পারতেছি না। আমাদের তো সারা বাংলাদেশে এরকমের সবার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত, এরকমের শপথ করা উচিত যে আমাদের ভাইদেরকে না ছাড়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে ফিরে যাব না, আমরা মাঠ ছাড়বো না, আন্দোলন করব। কিন্তু আমরা কি সেটা পারতেছি না। প্রিয় দর্শক, রাসূল থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাপ আর ছেলে, তাদেরকে ডান্ডাবেরি পরিয়ে এখনও কোর্টে ওঠানো হচ্ছে। এটা কি আমাদের জন্য কি খারাপ লাগার একটা বিষয় না? আপনার কাছে খারাপ লাগতেছে না যে আমাদের একজন ভাই এখনও সে ডান্ডাবেরি পরিয়ে তাকে আদালতে ওঠানো হয়? আর গণহত্যা যারা করেছে সেই সব গণহত্যাকারীদেরকে জামা দেওয়ার করে খুব সুন্দর পোশাক পরিয়ে একেবারে খুব সুন্দরভাবে তাদেরকে, হাতে কোনো দড়িও নাই, কোমরে কোনো দড়িও নাই, হ্যান্ডকাপও নাই, খুব সুন্দরভাবে তাদেরকে ট্রাইব্যুনালে ওঠানো হচ্ছে। আর আমাদের নির্দোষ ভাই, শিবিরের সাবেক জেলা সভাপতি নাটোরের মহসিন ভাই, এদেরকে ডান্ডাবেরি পরে ওঠানো হচ্ছে। চিন্তা করে দেখেন বৈষম্য কোথায়? হ্যাঁ, চিন্তা করে দেখেন। এটা আমাদের জন্য আসলে লজ্জা। এটা আমাদের জন্য কি বলবো, এটা এখন বইলেও তো আসলে আমরা কিছু বলতে পারতেছি না। যেটা বলতেছি সেটা তো আমাদেরই গায়ে লাগতেছে। আমরা বলতে চাই, কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন শিবিরের এবং জামাতের, আপনারা এই বিষয়গুলো দেখেন, কারা কোথায় কীভাবে নির্যাতনের শিকার হয়ে জেলের মধ্যে পচে মরতেছে। এখনই আপনার পদক্ষেপ গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আপনারা শপথ গ্রহণ করেন, কর্মীদের কাছ থেকে আপনারা শপথ গ্রহণ করেন, এদেরকে না ছাড়ানো পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এরকম শপথ নিয়ে আপনারা মাঠে নামেন। দেখেন, এই সরকার আমাদের ভাইদেরকে মুক্তি দিতে, এটিএম আদালতকে মুক্তি দিতে, নিবন্ধন ফেরত দিতে, প্রতীক ফেরত দিতে বাধ্য হবে। এই কাজটা করেন।
আমরা দেশে জামাত ইসলামের নেতাকর্মী সমর্থকরা সবাই আপনাদের সঙ্গে আছি। যে কোনো কর্মসূচিতে মাঠে ময়দানে কাজ করার জন্য প্রস্তুত আছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।